প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত কয়েক ক্লাসে আমরা মূলত তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখেছিলাম। তোমাদের মনে করায় দেওয়ার জন্য আমরা যা যা শিখেছি সেটা হলো দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর শিখেছি। বাইনারি থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিক এবং অক্টাল থেকে দশমিকে সংখ্যা রূপান্তর করা শিখেছি। বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা কিভাবে রূপান্তর সেটাও শিখেছি। অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমেল সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয় সেটা শিখেছি। হেক্সাডেসিমেল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয় সেটাও শিখেছি। তোমরা যদি গত ক্লাসগুলো সবগুলো দেখে থাকো তাহলে তোমাদের কাছে যে কোনো বেজের সংখ্যাকে অন্য কোনো যে কোনো বেজের সংখ্যায় রূপান্তর করা কোনো ব্যাপারই হবে না। সো তোমরা যদি এই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে আমি তোমাদের অনুরোধ করব তোমরা এই ক্লাসগুলো খুব ভালো করে দেখো, এবং আমি খুব সহজ পদ্ধতিতে শিখাইছি যাতে তোমরা খুব সহজে উত্তর করতে পারো এবং তালগোল না পাকাও, এবং খুব সহজ টেকনিক এটা অবলম্বন করেছি। অন্যরা অনেকভাবে শিখাইছে কিন্তু তোমরা অনেকে হয়তো কনফিউজ যে কোথায় কোনটা সঠিকভাবে উত্তর দিতে হবে। আমি যেভাবে শিখাইছি তোমরা সেইভাবে ফলো করো। এক্স্যাক্টলি তোমরা সবগুলোর কোশ্চেনের মানে সৃজনশীল যত কোশ্চেনই আসুক এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের উপরে তোমরা 100% উত্তর দিতে পারবে ইনশাল্লাহ। সো চলো আমরা এখন একটা যে কোনো বেইজের সংখ্যাকে অন্য যে কোনো বেইজের সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয় সেটা শিখি। আমি একটা প্রশ্ন লিখেছি যে 532 অর্থাৎ 6 বেসকে 9 বেজে রূপান্তর করতে বলা হচ্ছে। এখন আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো শিখে এসেছি সেগুলো দশমিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, বাইনারি অর্থাৎ 2 ভিত্তিক, অক্টাল অর্থাৎ 8 ভিত্তিক এবং হেক্সাডেসিমেল অর্থাৎ 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি শিখে এসেছি। বাট 6 ভিত্তিক সংখ্যা অথবা 9 ভিত্তিক সংখ্যা আমরা শিখে আসি নাই। তা 6 ভিত্তিক সংখ্যা জিনিসটা কি আমি জানি তোমরা পারবা, তারপর আমি বলে রাখছি যে 0 1 2 3 4 5 এটা টোটাল কাউন্ট করলে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 9 সেম ওরকম 0 1 2 3 4 5 6 7 8 ওটা টোটাল কাউন্ট করলে 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন যে কোনো কাল্পনিক সংখ্যা পদ্ধতি হোক, এই প্রসেসটা আমি যেই প্রসেসে এগোচ্ছি তোমরাও সেম প্রসেসে এগোবা। আশা করা যায় তুমি সকল বেসকে মানে যে কোনো বেসকে যে কোনো বেজের সংখ্যায় তোমরা সহজেই রূপান্তর করতে পারবে। এখন প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে এটা দেখো এটা 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা 9 ভিত্তিকে রূপান্তর করতে বলা হচ্ছে, কিন্তু আমরা এটা সরাসরি না করে এটা থেকে আমরা প্রথমে এই সংখ্যা পদ্ধতি থেকে প্রথমে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে এটাকে রূপান্তর করব, তারপরে আমরা দশমিক থেকে 9 বেজে রূপান্তর করব। এই প্রক্রিয়া যদি অবলম্বন করো তোমরা সব ক্ষেত্রে সহজেই পারবে। সো তোমাদের হয়তো মনে আছে যে এই সংখ্যা এটা একটি 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটাকে আমরা এখন যদি দশমিকে রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে। যদি গত ক্লাসগুলো তোমরা দেখে থাকো তাহলে 100% আমি নিশ্চিত যে তোমরা এটা খুব সহজেই করতে পারবে। এখন কোনো কিছুকে দশমিকে রূপান্তর অর্থাৎ বাইনারি টু দশমিক বা অক্টাল টু দশমিক আর হেক্সাডেসিমেল টু দশমিকে যদি রূপান্তর করতে হয় সেক্ষেত্রে এর বেসকে এর স্থানীয় মান এবং এর নিজস্ব মানের সাথে গুণ করতে হবে। সেটা কিভাবে দেখো, 5 গুণ 6 যোগ 3 গুণ 6 যোগ 2 গুণ 6। এখানে দেখো আমি স্থানীয় মান এর পাওয়ার হিসাবে ব্যবহার করবে। যদিও গত ক্লাসগুলো তোমরা করে থাকো তা তোমরা এক্স্যাক্টলি বুঝতে পারবা যে আমি কি করতেছি। 0 অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে 1 2। এখন দেখো 5 গুণ 6 আর 6 কত 36, ওকে, যোগ 3 গুণ 6 আর
2 গুণ 1 কত হয় আমাদের? 5 6 30 আর 3 5 15 আর 3 18 যোগ 3 6 18 যোগ 2 অক্ষে 2, অর্থাৎ এটা টোটাল যোগ করলে আমাদের 200। সো এটাকে আমরা, অর্থাৎ 6 ভিত্তিক সংখ্যাকে আমরা দশমিকে রূপান্তর করেছি। অতএব 5326 210। এখন আমরা এই দশমিক সংখ্যাকে 9 বেজে রূপান্তর করব। সেটা কিভাবে করতে হয় চলো দেখা যাক। এখন প্রাপ্ত দশমিক সংখ্যাকে আমরা 9 বেজে রূপান্তর করব। অতএব এখন আমরা জানি, এর আগে যদি ক্লাসগুলো করে থাকো তাহলে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল অথবা দশমিক থেকে হেক্সাডেসিমাল আমরা যেভাবে রূপান্তর করেছি এক্স্যাক্টলি সেম প্রসেসে, অর্থাৎ এই যে ভিত্তি দিয়ে এটাকে ভাগ করতে হবে। 9 200, 9 দিয়ে 200 ভাগ করলে কত হয়? 9 দুগুণী 18, 2 0 9 দুগুণী 18, ভাগশেষ 2 থাকে আর ভাগফল 22 হয়। আবার যদি 9 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হয়? 9 দুগুণী 18 অর্থাৎ 4। সো এখানে ভাগফল আর এটা ভাগশেষ, এখানে 9 কি ভাগ হবে? হবে না, এখানে 0 আর এখানে 2। সো আমরা প্রাপ্ত ফলাফল পেয়ে গেছি, অর্থাৎ নিচ থেকে উপর বরাবর এটাকে MSB অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটাকে LSB অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট বলা হয়। সো এখন এখানে উত্তরটা নিচ থেকে উপর বরাবর, অর্থাৎ 200 সমান সমান 242, এটা হচ্ছে 9 বেজে। এখন আমরা কোশ্চেন ছিল আমাদের 932 থেকে 9 বেজে রূপান্তর। অতএব নির্ণয় উত্তর 932 বলে ফেলেছিলাম, হবে 532। ওকে, 6 is equal to কত? 242 অর্থাৎ 9। সো এইভাবে তোমরা এই টেকনিক অবলম্বন করলে খুব সহজেই যে কোনো বেজের সংখ্যাকে অন্য যে কোনো বেজের সংখ্যায় খুব সহজেই রূপান্তর করতে পারবে। আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটি উদাহরণ দেখি, তাহলে তোমরা আরো পরিষ্কার হয়ে যাবে। এখানে কোশ্চেন হলো, এটা একটি হেক্সাডেসিমাল সংখ্যা, এই সংখ্যাকে 9 বেজে রূপান্তর করতে হবে। সো আমরা আগের অঙ্কটি যেভাবে করেছি, মানে যেভাবে রূপান্তর করেছি, এটাও সেম প্রসেসে আমরা করব। অর্থাৎ এটাকে প্রথমে আমাদের ডেসিমেলে রূপান্তর করতে হবে, তখন ডেসিমেল থেকে আমাদের 9 বেজে রূপান্তর করতে হবে। সো আমরা করি 4e সমান সমান 4 গুণ 16 ই অর্থাৎ 14 গুণ 16। সো এই বরাবর আমরা পাওয়ার হিসাব করে দিলাম। 4 গুণ 16 যোগ 14 গুণ পাওয়ার, এটা শূন্য থাকলে 1 হবে। সো এখানে কত হয় দেখো, 64 যোগ 14 অর্থাৎ 8 আর 7। সো এটাই হেক্সা 2 আমরা
দশমিক, অর্থাৎ খুব সহজে আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পেরেছি। এখন এই দশমিক সংখ্যাকে আমরা 9 বেজে রূপান্তর করব। সেটা কিভাবে? 78 10 অর্থাৎ কোশ্চেন গুণক 9। অতএব আমরা জানি যে দশমিক টু বাইনারি, দশমিক টু অক্টাল, দশমিক টু হেক্সাডেসিমাল আমরা যখন রূপান্তর করেছি তখন এই বেস দিয়ে এগুলোকে, মানে এই পাশে যে বেসটা থাকে সেটা দিয়ে দশমিককে ভাগ করেছি, অর্থাৎ 9 দিয়ে আমাদের 78কে ভাগ করতে হবে। কত হয়? 8 9 72, 6 অর্থাৎ 8 আর 6, আবার 9 দিকে যায় না, তাই 0 আর এখানে 8, এটাকে বলা হয় এমএসবি আর এটাকে বলা হয় এলএসবি। অতএব 78 10 ইজ ইকুয়াল টু নিচ থেকে উপরে অর্থাৎ 6 8 আর 6, অর্থাৎ এটাই হচ্ছে 9 বেজে রূপান্তর করলাম। অতএব নির্ণয় উত্তর সমান 4E16 সমান কত? 86। সো তোমরা দেখতে পারলা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে যে কোনো বেজের সংখ্যাকে অন্য যে কোনো বেজে খুব সহজে রূপান্তর করতে পেরেছি। আশা করা যায় তোমরা এই ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝেছো এবং পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ।